সুন্দর লিখেছে, খুদার জ্বালায় ধুলায় পড়ে, খুদার জ্বালায় যখন কাঁদি আমি, আদর করে মা গো কোলে তুলে নিতে তুমি, ঘুম পাড়াতে মা গো তোমার বুকের উপর নিয়ে, হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পেয়ে। বাচ্চা দুটো খাওয়ানো হয়ে গেছে, বুকের উপরে মা শুইয়ে নিয়েছে, আঁচলের হাওয়া চলছে, ফ্যান নেই, আতাল পাতাল কোনো পাখা নেই, রাস্তাঘাটে কোনো হাওয়া বাতাস নেই, মায়ের আঁচলের তলাতে ঘুমিয়ে গেছি, মায়ের বুকের উপরে ঘুমিয়ে গেছি। রব্বে জুল জালাল শোনাচ্ছে, মুসলমান একবার মনে করলি না? গরু ভাবে নাই, ছাগল ভাবে নাই, জন্তু জানোয়ার ভাবে নাই, তুই কেন ভাবলি না? কারণ মা বুকের উপরে নিয়ে ঘুম পাড়িয়েছে, কোনোদিন বুক থেকে নামায় না। এখনো ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। সন্ধ্যাবেলায় বাচ্চা বাড়ি না ফিরলে মা ছুটে গিয়ে জিজ্ঞাসা করতো, আমার বাচ্চাটা কোথায় ঘুমাচ্ছে, আমার সোনারটা বাড়িতে কোথায় ঘুমাচ্ছে, তক্তার উপরে ঘুমাচ্ছে না নিচে ঘুমাচ্ছে, মাদুরের উপরে শুয়েছে নাকি খালি গায়ে শুয়ে গেছে। মা খুঁজে খুঁজে বাড়াতরে হতভাগা, আজ আর পা নেই, খোঁজার কেউ নেই, কেউ একবারও খবর নেয় না কোথায় আছে কেমন আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনটা শুধু মানুষেরা, তাই শুনিয়ে দিচ্ছি, এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। দুঃখ এখন বন্ধু বান্ধব আমার কান্না জনম সাথী, দিন কেটে যায় সবার সাথে মা কাটে না তো রাতি, তোর কথা মা মনে হলে সইতে পারিস না, তখন চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা। বড় আবেগ লাগে জানেন, রাতের অন্ধকারে কমিয়ে কমিয়ে স্বপ্ন দেখে, মনে হচ্ছে বাচ্চা চলে এসেছে, আদর করে উঠে পড়েছে, আব্বা আব্বা গো, কেউ নেই, কাকে আব্বা বলছো? কে তোমার আব্বা? না কিচ্ছু না, চুপ করে বসে আসছে, চোখ দিয়ে পানি গড় 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 করে আসছে। জিজ্ঞাসা করছে, কি হলো বলো না? বলছে না না কিচ্ছু হয়নি। বাচ্চা ঘুমের ঘরে স্বপ্ন দেখা দিয়েছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাবা বাড়ি আসবি না? কত দূর গেছিস? বলছে আব্বা অনেক দূরে চলে গেছি, আসতে পারছি, অনেক দূরে চলে গেছি, আসতে পারছি না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা সত্যি মানুষেরা সবাই বলে গেছে, মা কিন্তু বলে নাই। খেতে বসেছে, চোখে টপ 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 করে পানি পড়ছে। কি হলো, কাঁদছো কেন? না কিচ্ছু হয় নাই। হঠাৎ চোখটা কেমন যেন লাল হয়ে গেল, পানি পড়ছে। আমি নিজে কদিন আগে বসে আছি, ঝরঝর করে কাঁদছো কেন? বলছি চোখটায় কি হয়েছে, হঠাৎ হঠাৎ পানি আসে। আল্লাহ, হঠাৎ চোখে পানি আসে মানে? বলো না ডাক্তার দেখাতে হবে। বলে না ডাক্তার দেখাতে হবে না, এমনি ভালো হয়ে যাবে, এমনি পানি এসেছে, এমনি পানি এসেছে। বলে এমনি পানি এসেছে? হ্যাঁ, বাড়িতে দুটো ভালো খাবার হয়েছে, দুটো ভালো মিষ্টি এসেছে, আর 5টা ছেলেকে দিতে গিয়ে মায়ের মনে হয়েছে 3জনকে দিলাম আর একটা নাই।
তিনটে ভাগ দেওয়ার পরে চতুর্থ ভাগে দিয়ে দিচ্ছে নেই, তখন হাতটা টেনে নিয়েছে আর চুপ করে বসে আছে। এই জন্য বন্ধু বলে যাচ্ছে, শুনে নেন, যে বাচ্চাগুলো চলে গেছে তাদের বলে যাবেন না, তারাই ভবিষ্যৎ, তারাই বিপদের বন্ধু। কাল কিয়ামতের ময়দানে আপনার এই ছেলেগুলো হয়তো ভুলে যাবে, বাপকে মনে করবে না, কিন্তু দুধের বাচ্চাগুলো ছোট ছোট যারা মরে গেছে না, ওরা ছুটে এসে দেখবে, মা ও মা চ, জিজ্ঞাসা করে, চিনতে পেরেছিস? বলে হ্যাঁ। কোলে দে, আমাকে কোলে দে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদবে। তো বাচ্চা বলে, মা আমার কোলে নিলে তুই কষ্ট হবে মা, তাই তুই কাঁদছিস? আমার ভাইদেরকে 2 বছর 4 বছর 6 বছর কোলে নিয়েছিস, কোলে নিয়ে কত জায়গায় ঘুরেছিস, তোর কষ্ট হয় না? আমাকে কোলে তোর কষ্ট হবে মা? সেদিন মা বলবে, না রে কষ্ট হয় নাই, আমার দুঃখ হচ্ছে যে তুই যখন মরে গিয়েছিলিস তখন কেঁদেছিলাম, এখন মনে হচ্ছে আর 2টো ছেলে মরে গেলে লাভ হতো। যাদের জন্য রাত দিন এক করেছি তারা আমাকে ভুলে গেছে, তুই ভুলতে পারলি না, তুই ভুলতে পারলি না, সবাই ভুলে গেছে, তুই ভুলতে পারলি না। সেদিন মা সব বলবে, না গো মা, মা বলা যায়, চলো তুমি কোলে নেবে না? আয় হায় হায়, সেদিন মা বলবে, একা যাবো, তোর আব্বাকে ডেকে দে। তো বাচ্চা জিজ্ঞাসা করবে, মা আব্বা কি? বলে, সেনা থাকলে তুই হতিস না, আর আমিও মা হতাম না। বলে, আব্বাকে তুমি চিনিয়ে দাও। সেদিন মা দেখাবে, এটা তোর আব্বা, এইটা তোর আব্বা। ছুটে গিয়ে ডাকবে, আব্বা, আব্বা গো। তো বাবা হাত বাড়িয়ে বলবে, আয় আমার বুকে আয়, আয়। যাদের বুকে করে মানুষ করেছি ওরা বুকে লাত মেরে তাড়িয়ে দিয়েছে, 2 মুঠো ভাত দেয় না। আজ কিয়ামতে তারা চিনতেও পারে নাই, তুই চিনতে পেরেছিস? আয়। এই জন্য কবিতা নিজের ভাষাগুলো সুন্দর সাজিয়েছে। ঘুমের ঘোরে দেখি রে মা, তুই আছিস আমার পাশে, আর তাকিয়ে দেখি মা যে আমার কখন চলে গেছে, তুই কখন এসে আব্বা বলে ফের ডাকবি রে আর তুলবি কোলে, কখন এসে আব্বা বলে তুই ডাকবি রে আর তুলবি কোলে, কখন আবার শান্ত হব তোরি বুকে পেয়ে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ পাক শোনাচ্ছে, তখন মনে হবে না, কাউকে ডাকিস না, কাউকে ডাকিস না, একা ছুটে চলে যাবে মায়ের কবরের কাছে, একা চলে যাবে, বসবি কবরের কাছে যাবি, বসবি, আর বসে একবার ডাকবি, মা বাবা ঘুমাচ্ছ? কতদিন তোর কথা শুনি নাই, একা বসে আছি, তুই তো গেলি না, তাই আমি এসেছি, আমি এসেছি, মা আমার যদি ভুল হয় তুই মাফ করে দিস, মাফ করে দিস। মায়ের রুটা আল্লাহর আরশের কাছে চলে যায়, ফরিয়াদ করে, পরওয়ারদিগার আলম আমার বাচ্চা আজ ভুল বুঝে আমার কাছে এসে কাঁদছে, আমি মা বুঝাতে পারছি না, আমি মা আমার বাচ্চার গায়ে হাত থেকে বুঝাতে পারছি না, আমার বাচ্চা আমার স্পর্শ বুঝতে পারছে না, মা আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমি ক্ষমা করছি, তুমি ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, আমি দেখেছি শুনেছি সব জানা, তোদের সাক্ষী রাখছি, তোরা সাক্ষী থাক। ওই মায়ের রুহের দোয়ার কারণে আমি বাচ্চার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম, সাফ করে দিলাম। তাই গৌরী ঘোষের বন্ধুর কাছে বলে যাচ্ছি, মা বোনের কাছে বলে যাচ্ছি, কখনো ভুল করে কাউকে দেখে নিয়ে যাবেন না, একা কপালে যাবেন। আর মায়েদের বলছি, মায়েরা স্বামীকে এতটা ভালোবেসে কাছে করবেন, আপনি চলে গেলে যেন কমপক্ষে সে আপনার কবরের কাছে দাঁড়িয়ে কেঁদে বলে, তুই
তুই চলে গেছিস, আমি ভুলে যাই নাই। তুই চলে গেছিস, আমি তোকে ভুলে যাই নাই। প্রতিটি মুহূর্তে যেন মনে পড়ে যে আমার সত্যি সাথী হাতছাড়া হয়ে গেছে, সত্যি সাথী হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, যার স্বামী তার কবরের কাছে দাঁড়িয়ে কেঁদেছে আর যে বলেছে আমি আমার বিবির উপরে রাজি আছি, আল্লাহ পাক বলেন আমিও আমার বান্দির উপরে রাজি আছি। আর যার স্বামী তার উপরে রাজি আছে, জানবেন মরার পরে সে জান্নাতি হয়েই দুনিয়া ছেড়ে চলে গেছে, জান্নাতি হয়ে। এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সকলকে মানুষ হওয়ার আর ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা